একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভিত্তি বা মূল শক্তি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সেই ক্ষমতা যদি ধীরে ধীরে সীমিত হয়ে যায়, তাহলে উন্নয়ন যতই হোক তার নিজের থাকে না। আপনি যদি সাম্প্রতিক সময়ের দিকে তাকান, দেখবেন বাংলাদেশ তেলের বাজারে নিজস্ব সিদ্ধান্ত নিতে যেন কেমন এক অদৃশ্য দেয়ালে আটকে যাচ্ছে। কোথা থেকে কিনবে, কি দামে কিনবে, এসব প্রশ্নের উত্তর আর একা দিতে পারছে না। যেন কোনো এক অদৃশ্য অভিভাবক কানে কানে বলে দিচ্ছে এটা করবে, ওটা করবে না। এই অদৃশ্য অভিভাবকের জন্ম কিন্তু হঠাৎ করে হয়নি। এর বীজ বপন করা হয়েছে একটি চুক্তির মাধ্যমে, যা হয়েছিল নিঃশব্দে, তাড়াহুড়োয় এবং বিস্ময়করভাবে জনচক্ষুর আড়ালে। যখন স্বার্থের হিসাব এমন দাঁড়ায় যে নিজেরটাই বেচে দিয়ে অন্যেরটা বাঁচাতে হয়, তখন আর তাকে চুক্তি বলা যায় না। এ কেমন বাণিজ্য, যেখানে দেশের বাজার, সিদ্ধান্ত সবকিছু তুলে দিয়ে শেষে বলা হচ্ছে সমতা? স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি দেশটাই বন্ধক রাখতে হয়, তাহলে সেটা স্বার্থ না, সেটা সরাসরি বিক্রি। প্রশ্ন উঠেছে কিন্তু উত্তর মেলেনি। যেন প্রশ্নগুলো বাতাসে উঠছে আর উত্তরগুলো কোথাও ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে। জাতীয় নির্বাচনের ডামাডোলে এ নিয়ে তেমন আলোচনা হয়নি। এর মধ্যেই সমালোচনা শুরু হলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বললেন, বিএনপি ও জামায়াতকে আগেই জানানো হয়েছিল, তাদের সম্মতিও নেওয়া হয়েছে। জামায়াত সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়েছে এবং নিজের অবস্থান পরিষ্কার করে বলেছে, না, এমন কিছু হয়নি। তবে বিএনপি নীরব। এই নীরবতা যেন কোনো সাধারণ নীরবতা নয়, বরং এমন এক নীরবতা যার মধ্যে অস্বস্তি, সন্দেহ আর রাজনৈতিক হিসাব নিকাশ সবই মিশে আছে। যেখানে সম্পূর্ণ রায় ও সায় কি বিএনপির ছিল? তবে কি সেই চুক্তির অনুমতির বিনিময়ে বিএনপি আজ ক্ষমতায়?